আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 25শে বৈশাখ উপলক্ষে ঠাকুরবাড়ির একটি রান্না, যেটি আমি পূর্ণিমা ঠাকুরের বইয়ের থেকে পেয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় রান্না চিকেন রসগোল্লা। কম মশলায় এই রান্নাটা অসাধারণ খেতে হয়, আপনারা না বানালে বুঝবেনই না। তাহলে আসুন রেসিপিটা শুরু করে দিই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। এখানে চিকেন আমার ছোট সাইজের একটা আছে 750 গ্রাম, আর পেঁয়াজ আমি 500 গ্রামের মতো নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে কেটে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে দই ফেটিয়ে রেখেছি। দই আমার এখানে 50 গ্রামের মতন আছে। ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। তারপর দেব 1 চামচের মতন ঘি। এখানে বলে রাখি, তখনকার দিনে রান্না সম্পূর্ণ ঘিতেই হতো, তবে আমি এখানে স্বাস্থ্যকে বজায় রেখে আমি এখানে তেল আর ঘি দুটো মিশিয়েই করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা, দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। এরপর আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। রান্নাটা আমি কড়াইতেই করব, সেই জন্য আমি কড়াইতেই মেখে ভালো করে চড়িয়ে দেবো। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, পেঁয়াজ আর দইয়ের জলেতেই এই রান্নাটা হবে। দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা ভেঙে। সব থেকে আগে গ্যাসটাকে আমি অন করে হাই ফ্লেমে রাখবো। যেই ফুটতে শুরু করবে সেই ফ্লেমটাকে লো রেখে রান্নাটা সম্পূর্ণ কম আঁচেই হবে। মাঝে মাঝে এসে আমি নেড়ে দেবো। 10 মিনিট পর আমি এসে নেড়ে দিলাম। আবারও আমি ঢেকে এটাকে 20 মিনিটের জন্য বসিয়ে রাখবো। চিকেনটা সেদ্ধ যতক্ষণ না হয় ততক্ষণ আমাকে রান্নাটা করে যেতে হবে কম আছে। একটু ধৈর্য দিয়ে এই রান্নাটা করতে হবে। তবে এখানে বলে রাখি, তখনকার দিনে তো এই ফার্মের মুরগি পাওয়া যেত না। তখনকার দিনে দেশি মুরগিতেই রান্না হতো, কিন্তু এখনকার রান্না আমরা করি ফার্মের মুরগিই বেশিরভাগ করি। আপনারা চাইলে দেশি মুরগিতেও রান্নাটা করবেন। সেই জন্য কম আছে ধৈর্য দিয়ে দমে এই রান্নাটা হতো, এর স্বাদ আলাদাই হতো। এরপর ঢেকে আমি এটাকে চড়িয়ে দিয়েছি। কম আছে এই রান্নাটা হবে। এবার দেখবো আমি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁয়াজ আমার অনেকটাই গলে গেছে, আপনারা দেখতে পেরেছেন। দেখুন পেঁয়াজটাও নরম হয়ে এসছে। চিকেন ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে এই যেই ঝোলটা বা পেঁয়াজটা আছে রেখে শুকিয়ে নেব। এই রান্নাটা আমি কিন্তু মাখা মাখা করেছিলাম, আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন। তার জন্য আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এই রান্নাতে। বইতে উল্লেখ নেই ঝোল বা শুকনো, সেটা কোনো কিছু উল্লেখ নেই। আপনারা চাইলে এটাকে ঝোল রাখতে পারেন বা শুকিয়ে দিতে পারেন। আমার রান্না কিন্তু শেষের দিকে এত কম মশলা এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। পোলাও, পরোটা, রুটির সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন। আজকের রান্নাটা এই চিকেন রসগোল্লাটা আপনাদের কেমন ভালো লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।